বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উল্লাসে মেতেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কক্সবাজারে বাড়ছে পর্যটকের সংখ্যা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। কেউ সাগর পাড়ে বসে ঢেউ উপভোগ করছেন, কেউ বা খেলছেন বালিয়াড়ি নিয়ে। সমুদ্রের পানিতে জলখালি চলে অবিরাম। এখানে আনন্দটা উপভোগ করা একটা অন্যরকম একটা ফিলিংস। যারা উপভোগ না করবে তারা বুঝতে পারবে না যে আবহাওয়াটা কেমন। প্রায় 1 বছর পর আসছি ঘুরতে, অনেকদিন পর সবাই ঘুরতেছে আর কি। একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, তো এই জন্য বন্ধু বান্ধবদের সাথে আসলে আসা। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসে সময়টা বেশ ভালোই কাটছে পর্যটকদের। পর্যটন স্পটগুলো দ্রুত স্বাভাবিক হোক এমনটাই চাওয়া তাদের। কাজের ব্যস্ততার ফাঁকে একটু রিল্যাক্স করার জন্য আসলে কক্সবাজার আসার উদ্দেশ্য। তো এইসব খুব ভালো লাগতেছে আজকে। এখন পরিবেশটা অনেক সুন্দর। কক্সবাজার অনেক ভালো লাগে দেখে বারবার ছুটে আসি, প্রত্যেক বছর একবার হলেও আসি। আসলাম মাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে ঘুরতে, এবং আসলে এই যে কক্সবাজারের আসল সৌন্দর্য যদি দেখতে হয় বর্ষাকালে আসা উচিত। আমার কাছে মনে হয় এটা একটা শান্তির জায়গা, যেখানে আসলে আপনি যতই মন খারাপ থাকুক না কেন, আপনার সমুদ্র দেখলে খুবই ভালো লাগে। দেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের জন্য যে সকল পর্যটন স্পটগুলো আছে সেগুলো উন্মুক্ত হয়ে যাবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড সদস্যরা। সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতেছি টুরিস্টরা নিরাপত্তায় গোসল করতেছে, তাই আমরা লাইফগার্ডরা সর্বদাই চেষ্টা করতেছি যাতে কি নিরাপদে এসে নিরাপদে যাতে আবার টুরিস্টরা ফিরে যেতে পারে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আন্তনগর ট্রেন চালু হয়েছে, সৈকতে পর্যটকদের উচ্ছ্বাসের খবর জানতে চাই। দেবাশিস, প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে আন্দোলনের কারণে কক্সবাজারের পর্যটনে যে প্রভাব পড়েছিল, বিরূপ প্রভাব, সেটি কেটে উঠেছে। অর্থাৎ আমার পেছনের যে অবস্থা সেটি দেখলেই বোঝা যায় স্পষ্ট একেবারে লাখো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত, যেটি আসলে কক্সবাজারের চিরচেনা যে রূপ সেটি ফিরে এসেছে। 1 সপ্তাহ আগেও এই রূপ আমরা দেখিনি, তবে আজকে সকাল থেকে কক্সবাজারের যে 3টি পয়েন্ট রয়েছে সব পয়েন্টই কিন্তু এই একই অবস্থা, এবং এই কারণে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট যেসব ব্যবসা রয়েছে সবখানে একই অবস্থা এবং সচল হয়েছে, স্বাভাবিক হয়েছে। যেহেতু কক্সবাজারে পর্যটকদের জন্য যে নিরাপত্তা, সেনাবাহিনী সহ পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কঠোর অবস্থানে আছেন যাতে কোনো পর্যটক বিপদের সম্মুখীন না হয় এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। এবং পাশাপাশি একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে কক্সবাজার সহ 4টি বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এবং সেই কারণেই একটু সাগর উত্তাল রয়েছে। আজকে সকালে কক্সবাজারের কলাতলি পয়েন্টে গোসল করতে নেমে বন্ধুদের সাথে স্থানীয় একটি ছেলে, সে এইচএসসি পরীক্ষার্থী, সে ভেসে গিয়েছে এবং এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং কক্সবাজারের যেসব পয়েন্টগুলো রয়েছে, যেখানে বিভিন্ন পয়েন্টে তাকে খোঁজ করা হচ্ছে, এখনো পর্যন্ত তার দেখা নেই। এবং আর কক্সবাজারের যে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, কক্সবাজারের পর্যটন যে সচল হয়েছে সেটি আরও স্বাভাবিক হবে এবং পর্যটকরা কক্সবাজারে এসে সুন্দর একটি মুহূর্ত কাটাবে, পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাবে এবং দেশের পরিস্থিতি আরও ভালো হবে, এটি প্রত্যাশা করেছেন পর্যটকরা। দেবাশিস। এহসান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।